ফাগুনি পূর্ণিমা রাতে ফাগুনি পূর্ণিমা রাতে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে এডিটিংটা দেখলেন, এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরালে রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব এই সাউন্ডটি দিয়ে আমরা এই ধরনের এডিটিং কিভাবে করব। তো এই সাউন্ডটি আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড শেষে আমরা সরাসরি চলে যাব CapCut অ্যাপ্লিকেশনে, এবং CapCut অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন হচ্ছে ফটো সেকশন থেকে আমাদের পছন্দের 15টি পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, সো পিকচার সিলেক্টের পরে সামনে থেকে ইন্ডিংয়ে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। এরপর আমরা পিকচারের স্ট্রিট পজিশনে আসবো, দেন প্লাস আর অডিওতে ক্লিক করে নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। এরপরে আমাদের 14 সেকেন্ডের ভিডিও ক্লিপটি অর্থাৎ মিউজিকের উপর টাচ করে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করে দিব। সো এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনটা চেঞ্জ করব। তো আমরা ফরম্যাটে যাব নিচ থেকে, দেন হচ্ছে এখান থেকে 9:16 ক্লিক করে দিব। তাহলে এটা আমাদের টিকটক রেশিও অনুযায়ী ফরম্যাটটা হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের পিকচারগুলো যেগুলো জুম করা নেই, সেই পিকচারগুলোকে আমাদের জুম করতে হবে। তো পিকচারের লেয়ারে ক্লিক করে স্ক্রিন দিয়ে আমরা স্ক্রিনটাকে ধরে এইভাবে প্রত্যেকটা পিকচার আমরা জুম করে নেব। আর জুম না করলে কিন্তু আমাদের ভিডিওটা আমরা যত সুন্দরভাবে এডিট করি না কেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সবসময় পিকচারের যখনই CapCut দিয়ে এডিটিং করেন, তখনই কিন্তু আপনাকে জুম ইন করে নিতে হবে। ওকে, ফরম্যাট অনুযায়ী। তো এখান থেকে আমি ফরম্যাট অনুযায়ী জুম ইন করে দিচ্ছি। সো এরপরে আমাদের প্রথম সব পিকচারগুলোতে অ্যানিমেশন সেট করতে হবে। তো আমরা প্রথম পিকচার চলে যাবো, এটার অ্যানিমেশন হবে 8.6। ওকে, তো আমরা এটার অ্যানিমেশনটা আমরা 8.6 করে দিব। এটার অ্যানিমেশনটা একটু বড় হবে, বাকিগুলোর অ্যানিমেশন একটু ছোট হবে। ওকে, তো এখান থেকে আমরা এটাকে 8.6 করে দিব। ওকে, প্রথম পিকচার ডিউরেশন 8.6 দেওয়ার পরে বাকি যে 14টা পিকচার থাকবে, 14টা পিকচারে আমাদের কিন্তু 0.4s করে দিতে হবে। তো যদি আমরা 14টা পিকচার 0.4s করে দিই, তাহলে কিন্তু আমাদের মিউজিক্যাল লেয়ারের সাথে অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখান থেকে আপনারা প্রথম পিকচারের ডিউরেশন দেবেন 8.6s এবং বাকি 14টা পিকচারের ডিউরেশন দেবেন 0.4s। ওকে, তো সব কিছু শেষ হলে দেন হচ্ছে আমরা আমাদের পিকচারে অ্যানিমেশন বসাবো। তো প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করবো, অ্যানিমেশনে যাব এবং এইখান থেকে আমরা কম্বোতে যাব, এবং এইখান থেকে আমরা হচ্ছে জুম ইন নামে একটি জুম অন নামে একটা অ্যানিমেশন পাবো। সেই অ্যানিমেশনটা এখান থেকে দিয়ে রাইট বাটনে ক্লিক করবো, এবং বাকি যে 14টা পিকচার আছে, এই 14টা পিকচারে আমাদের পেন্ডেলাম অন অ্যানিমেশনটি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে প্রত্যেকটা পিকচারে পেন্ডেলাম অন অ্যানিমেশনটি দিয়ে দিচ্ছি। আপনারা প্রথম পিকচারে জুম অন দিয়ে দিবেন, এবং বাকি যে 14টা পিকচার থাকবে, এই বাকি 14টা পিকচারে আপনারা হচ্ছে পেন্ডেলাম অন অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে দিবেন। দেন সব শেষে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমরা একটি ট্রান্সফর্ম অ্যাড করব। তো আমি প্রথম পিকচারের ঠিক হচ্ছে সামনের দিকে চলে আসবো, এবং এখান থেকে মাইনাস আইকনে ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা নিচ থেকে ব্যালেন্স নামে যে ইফেক্টটা পাবো, এটার উপর টাচ করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমরা একটা ওভারলে ব্যবহার করব। তো প্রথম পিকচারের মাঝখান বরাবরই আসবো, দেন হচ্ছে ওভারলেতে যাব, অ্যাড ওভারলেতে যাব, এবং এইখান থেকে স্টক ভিডিওসে যাব, এবং স্টক ভিডিওস থেকে আমরা সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। দেন হচ্ছে এটাকে হাত দিয়ে ধরে ফুল স্ক্রিন করে নিব, এবং এটার ডিউরেশন আমরা 0.5s রাখবো। ওকে, এটা ডিউরেশনটা আমরা 0.5s করে দিব। জাস্ট বামের দিকে নিলেই কিন্তু এটার ডিউরেশন কমবে। দেন নিচ থেকে স্প্লাইসে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে ওভারলেতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিব। দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করবো। এরপরে আমাদের পিকচার যেহেতু 15টা সরি, তো আমাদের 15টা ওভারলে হচ্ছে কপি করতে হবে। তো যাই হোক, কপি করার আগে এটাকে একটা অ্যানিমেশন দিব। তো এটার উপর টাচ করলাম, অ্যানিমেশনে যাব। এরপরে এখান থেকে আমরা আউটে যাব, এবং এখান থেকে আমরা ফেড আউট প্রথম যে অ্যানিমেশন, এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দিব। দেন এটা আমরা যেহেতু আমাদের এখানে অনেকগুলো পিকচার, সো আমরা এটাকে কপি করব। যেহেতু 15টা পিকচার, তো একটা তো আছে, দেন আমরা 14টাকে কপি করব। তো আমি এটার উপর টাচ করব, নিচ থেকে আমি একটু স্ক্রল করলে কপি অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমি 14টা ক্লিক করলে কিন্তু আমার 14টা হচ্ছে ওভারলে কপি হয়ে যাবে। ওকে, তো এরপরে যে কাজটা করব, আমাদের প্রত্যেকটা পিকচারের ঠিক মাঝখান বরাবর আমাদের কিন্তু এই ওভারলেটা অ্যাড করতে হবে। তো আমি প্রত্যেকটা পিকচারের ঠিক মাঝখান বরাবর এই ওভারলেটাকে নিয়ে আসব। আপনারা জাস্ট এভাবে ধরবেন, ধরে যেদিকে নেবেন সেই দিকে কিন্তু ওভারলেটা চলে যাবে। যারা নতুন ইউজার আছেন তাদের কাছে প্যারা মনে হতে পারে, বাট এটা একদম ইজি। ওকে, তো এইভাবে ধরে জাস্ট হচ্ছে আপনি আপনার পজিশন মতো নিয়ে যাবেন। তো আমরা এখান থেকে প্রত্যেকটা পিকচারের ঠিক মাঝখান বরাবর এটাকে অ্যাপ্লাই করে দিব। ওকে, আর প্রথম পিকচারের লেন্থ যতটা অনেকটা বড়, তো এটাকে আমরা হচ্ছে প্রথম পিকচারে আমরা 2টা বসিয়ে দেবো। ঠিক আছে, 2টা হচ্ছে মাঝখান বরাবর, একটা শুরুর দিকে এবং একটা মাঝখান বরাবর বসিয়ে দেবো।
তো আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো এরপরে আমি মিউজিকটি হাইড রেখে ভিডিওটি প্লে করছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্টলি এডিটিং শেষ। দেন এন্ডিংয়ে ক্লিক করে ওয়াটারমার্কটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এরপরে 720p উপর ক্লিক করে রেজুলেশনটাকে হাই করে এটাকে এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আমাদের আজকের এডিটিং। পরবর্তী এডিটিংয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।